কাকা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আরও একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে নিয়ে চলে এলাম। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সবাই মিলে চা খেতে বসে পড়বো। হচ্ছে শ্বশুরমশাই পরে আসবে, আর আমরা এখন খেয়ে নিচ্ছি, তাই জন্য তারটা আর গড়ায়নি। সে স্নান করতে গেছে বলে তারটা আর গড়ায়নি। আমরা দুজন এখন খাবো। তো ওইদিকে দেখো নিচে মা বসে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই দেখো দেখা যাচ্ছে নিচে বসে আছে। তো এই দেখো আমাদের দুজনকার চা গড়িয়ে নিচ্ছে, আর আমি একটু বেশিই চা খাই, কারণ এমন আমাদের বিস্কুট ডুবাতে গেলেই চা শেষ, তাই জন্য একটু বেশি করেই নিই। তারপর দেখো এই দেখো আমার মেয়ে চা খাওয়ার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, আর মাকে বলছে বেশ ভালোই হলো, কাজটা বেশ গুছানো যাবে। তো এই দেখো কাজটা সব গুছানো হয়ে ওকে তুললাম। এরকম বেশ রোজের উঠবে ঠিক আছে। তো তারপর ওকে একটু ফ্রেশ করে এই দেখো ওর দাদাই আসছে, ওর সাথে একটু খেলা করছে। তো ফ্রেশ করে আর এখন ভালোই বসতে পেরে গেছে আমার মেয়ে। তো আস্তে আস্তে অনেক বড়ও হয়ে যাচ্ছে। তো মানে আমি শুধু ভাবি কে এমন ছিল আর কেমন হয়ে যাচ্ছে। আর সব মেয়ে কি সবসময় ছোট থাকবে? কিন্তু বাবা মার কাছেই ছোট, কিন্তু দেখতে ওরকম বড় লাগে। আর বাবা মার কাছে আমরা এখনও ছোট, যারা মানে বাবা মার কাছে কোনো দিন বড় হওয়া যায় না আর কি। তাদের সন্তানরা সবার থেকে ছোট হয়। তো তারপরে কথা বলতে বলতে এই দেখো উপরের ঘরে বিছানা গুছাতে চলে এসেছি, মশারি টশারি গুছিয়ে নিলাম। তারপর জানলাটাও খুলে নিচ্ছি, কারণ তোমাদেরকে বলেছি তো জানলা যদি একদিন না খোলা হয় কি যেন ঘরটা ভ্যাপসানি গন্ধ থাকে। তারপর এই শীতকাল তো সেই জন্য আর কি। তারপর কাঁথা চোপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম। তো আজকে বললাম না, আজকে বেশ ভালোই রোদ বেরিয়েছে, তো আজকে অনেক কিছু রোদে দেওয়া যাবে। তো দেখতেই পেলে আমার বিছানা গুছিয়ে আমি নিচে চলে এসেছিলাম। মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাইকার খাওয়া হয়ে গেছে, তাই জন্য বলি বাসনগুলো বেশ ভালোই পড়েছে। তো বেশি জমা রাখলে
অনেক জমা হয়ে যায়। তো যতগুলো বাসন থাকুক না কেন সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কাজটা একটু হালকা হয়ে যায়। সেই জন্য আর কি আমি একটু ধুয়ে নিচ্ছি। তারপরে এই দেখো আমার শাশুড়ি মা দেখতে আসছে আমি তখন ধরে কি বাসন মাজছি। তো আমার শাশুড়ি মা আমাকে চোখে হারায়। আমি যদি একটু দেরি করি, হয়তো বাথরুমে গেছি একটু দেরি হয়েছে, তাতেও হাঁকডাক পড়ে যাবে যে আমার বৌমা কোথায় চলে গেল। সেই জন্য আর কি প্রচুর খেয়াল রাখে আমার আর কি। তো তারপর এই দেখো সব কিছু ধোয়া টুয়া হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও বসিয়ে দেবো, কারণ মেয়ে স্নান করার টাইম হয়ে যাবে, সেই জন্য আর কি ভাত বসিয়ে দেবো। তো এই দেখো চাল মেপে নিচ্ছি। তো আগে মা চাল মেপে দিত, তো মায়ের কাছ থেকে এখন শিখে নিয়েছি। আর চাল নেওয়ার পর তোমরা প্রত্যেকে খেয়াল করবে 3 বার এরকম করে তুলে রাখতে হয়। আমাদের এখানে নিয়ম আছে, এবারে তোমাদের ওখানে আছে কিনা জানি না, আমাদের এখানে নিয়ম আছে, তাই জন্য আমি তুলে রাখি আগে 3 বার আর কি। কারণ আগো চালটা যদি পড়েও যায় তো কিছু ক্ষতি হবে না। আর এইদিকে আমি অনেকক্ষণ আগেই জলটা গরম বসিয়ে দিয়ে গেছিলাম, তারপরে এইদিকে আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো ভাত বসিয়ে দিলাম, তারপর মেয়েকে স্নান করাবো, অনেক কাজ আছে এখনও। মেয়েকে স্নান করানো মানে তাকে আবার জামা কাপড় পরানো, তারপর লোশান টোশান মাখানো, অনেক ব্যাপার আছে। তো তাই জন্য আর কি আগে ভাতটা বসিয়ে দিই, তারপর মেয়েকে চান করাই। মেয়ে জল গরমও করতে লাগে। তো তারপর মেয়েকে চান করানো হয়ে গেছে। আর এইদিকে আমি আলু ভাজা করে নিচ্ছি পোস্ত দিয়ে। তো চান করানোর পর এই দেখো আমি মানে একটুক্ষণ পরে আর কি খাই টাইপ দিয়েছিলাম, একটুক্ষণ পরে এই ভিটামিন D3টা দিয়ে দিচ্ছি। তো ওটা দেখো খাচ্ছে শুধু কেমন করে, দেখো আমি শুধু ভাবি মানে খেতে টেতে শিখলে কেমন গোটা গায়ে মাখবে। এইটুকু ওষুধ খেতে যখন ওই রকম মাখে, তাহলে ভাত রাত খেলে কি করবে। তো তারপর একটু বাইরে রোদে বেরিয়েছি, ও স্নানটা যেহেতু করেছে, তো তাই জন্য স্নান করার পর বেবিকে একটু রোদে রাখা খুবই ভালো। কারণ রোদে শীতকাল মানেই রোদটা ভালো বেবিদের পক্ষে। এবারে কি সবসময় বসিয়ে রাখবে, সবসময় নয়, একটু আধটু রোদে রাখাটা ভালো। তারপর এখন শীতকালের, তো শীতকালে প্রচুরই ভালো। তারপর দেখো আমার মেয়ের মনে হয় ঘুমও চলে এসছে, সেই জন্য আর কি চোখটা কেমন কেমন লাগছে। আর ওকে একটু রোদে নিয়ে মানে স্নান করার পর ঘুরলেও বেশ একটু মজা পায় আরও থাকে। তারপর আমি একটু খাওয়াতে গেছিলাম, দেখলাম ঘুমায়নি, তাই জন্য আমি এদিকে ওকে খেলনা দিয়ে বালিশ ঘেরে বস করে দিয়েছি, কারণ রান্না করতে হবে আমাকে। তো এখন বেশ কী বললাম, ও এখন ভালোই বসতে পেরে গেছে, আর খেলনা দিয়ে দিলে খেলে, সেই জন্য আর কি বসিয়ে রেখেছি। তো এইদিকে আমি রান্না করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে আলু ভাজা হচ্ছে আর চিকেন হচ্ছে। তো অনেক দিন পর বলতে আমাদের রবিবার করে চিকেন হয় প্রত্যেক রবিবার। তো সেই জন্য আর কি প্রত্যেক রবিবারেই আমাদের চিকেন হয়, আর সোমবার নিরামিষই আমাদের, ওই জন্য সোমবারের আগের দিনটাই খাই। তারপর দেখো চিকেনটাকে ভালো করে কষে নিচ্ছি। তো আমি যে ভিডিওটা এডিটিং করছি দেখেই যেন আমার জিভে জল চলে এসছে। তারপর এইদিকে আমার বর দেখো একটা তার মেয়ের জন্য প্যাম্পাসের মালা কিনে নিয়ে চলে এসছে। তো এতে আছে 7টা না 8টা মোটামুটি। তো এই হাগিসগুলোই আমার মেয়ে ইউজ করে। তো তারপর হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে মেয়ের যে জামা কাপড়গুলো মা তুলে রেখে দিচ্ছিলো সেগুলো পাট করছি, আর মেয়ে ওপাশে বসে আছে। তোমাদের ভিডিও ওই দেখো দেখতে পাবে হাতটা, ওই হাতটা দেখা যাচ্ছে, ওগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো মাও গোছায় আমিও গোছাই, মাকে বলে দিই যে দেখো আমারও তো মায়া লাগে, সারাদিন জলের কাজ করে, সমস্ত কাজই সেই করে, শুধু আমি রান্নাটুকু করি। সেই জন্য বলে আমার মেয়ের জিনিস মানে তুমি গুড়িয়ে রেখে দিবে, আমি গুছিয়ে রাখবো। কত করবে সে বলো, আমাদের বড়দের জামা কাপড় গোছাবে না বাচ্চা জামা কাপড় গোছাবে। তাই জন্য বলছি আমার বেবির জামা কাপড় তুমি রেখে দিবে মা। সেই না হলে প্রথম গুছিয়ে নিত, কিন্তু আমি বলছি যে না গোছাতে হবে না, আমি গুছিয়ে নেবো। সেই জন্য আর কি মা আর গুছাই না, এনে রেখে দেয়। আমি সন্ধ্যাবেলা যখন উঠি ঘুম থেকে তখন হচ্ছে যে আমি আমার গুছিয়ে রাখি। তো তারপর দেখো মেয়ে এদিকে শুয়ে পড়ছে, শোয়ার যেতে চেষ্টা করছে। তারপর সন্ধ্যাবেলা লুচি হয়েছে, কারণ মাংসের তরকারিটা একটুখানি পড়ে আছে। তারপর এদিকে লুচি করে নিচ্ছে, মা বললো আজকে তাহলে লুচিই করে ফেলো, আজকে আর কিছু করার দরকার নেই। তারপর একটু পরে আমরা যাব ডাক্তার দেখাতে আমার মেয়েকে নিয়ে, কারণ যেহেতু এই 6 মাসে পা দিয়েছে, তো 6 মাস কমপ্লিট হয়নি, এই 6 মাসে পা দিয়েছে, সেই জন্য আর কি ভাবলাম একটু ডাক্তারটা দেখিয়েই নিই। তারপর ওর মনে হচ্ছে খাওয়ার শর্ট পড়ে যাচ্ছে, সেই জন্য আর কি মানে ডাক্তার দেখিয়ে একটা ফর্মুলা মিল দেওয়ার কথা বলবো।
তো সেখানে আর ভিডিওটা করা হয়নি, কারণ সেখানে ভিডিও অ্যালাউ নেই। তারপর অত লোকের মাঝে নিজেকে করতেও যেমন একটা কেমন লাগে, তাই জন্য আর করিনি। তো তারপর এই দেখো ডাক্তার এইটাই দিয়েছে, ন্যাল রোল একটা, হচ্ছে যে ওটাই খাওয়াতে বলেছে। তারপরে এইদিকে একটা হজমের ওষুধ দিয়েছে আর মাল্টিভিটামিনটা দিয়েছে। আর এখানে সব লেখা আছে কত চামচ করে দিতে হবে কত ml জলে। তো সেইগুলোই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। তো আমি তো এখনও খাওয়াইনি, তো খাইয়ে আমি কেমন মানে ফিল করাই সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আর আমার বেবি এটা খেয়ে কেমন ভালো হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো।